যেটি সম্ভব হয়েছে এই মিডিয়ার বন্ধুদের কারণে। আজকে সংবাদ মাধ্যমগুলো গৃহকর্মীদের খবরকে আমাদের সামনে তুলে ধরেছেন। বিমানের এমডি আজকে কারাগারে আছেন সস্ত্রীক, এটি সম্ভব হয়েছে এই মিডিয়ার কারণে। মোহনাকে নির্যাতন করে মৃত্যুসজ্জায় এখনো সে গাজীপুর হাসপাতালে ভর্তি আছে। এরপরে চিকিৎসক দম্পতি সাদিয়াকে 21 তারিখে নির্যাতন করেছে এবং গতকাল নিউ মার্কেট এলাকায় আরেকটি শিশু নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। এই ঘটনাগুলো কেন ঘটছে বারবার? আপনারা মিডিয়ার বন্ধুরা এত ভূমিকা পালন করছেন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার সঙ্গে সেগুলো পদক্ষেপ নিচ্ছেন, গ্রেফতার করছেন, বিচারের সম্মুখীন হচ্ছে, কিন্তু তারপরেও থেমে নেই। যে গৃহকর্মীদের ছাড়া উঁচু স্তরের মানুষরা একটি দিন পার করতে পারে না, সেই গৃহকর্মীরা কেন এভাবে নির্যাতনের শিকার হচ্ছে, সেই জায়গাটি এখন ভাববার সময় এসেছে। আমরা উন্নয়ন সংগঠনগুলো গৃহকর্মীদের সংগঠিত করার কাজ করছি, কিন্তু আসলে ঘাটতি কোথায় থেকে যাচ্ছে? ঘাটতি থেকে যাচ্ছে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। সমাজের উঁচু স্তরের মানুষগুলো নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা সঠিকভাবে ভূমিকা পালন করতে পারছে না। একটা সময় আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে আসছে, যার ফলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে না। গৃহকর্মীরা যুগের পর যুগ নির্যাতনের শিকার হচ্ছে। তাই আমরা আজকে মনে করি, আমরা যে সংগঠনগুলো এখানে একত্রিত হয়েছি, শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন, উন্নয়ন সংগঠন, আমরা ঐক্যবদ্ধভাবে আরো জোরালোভাবে যদি মোহনা, সামিয়া, সাদিয়া সহ এগুলো শুধু আমরা মিডিয়াই দেখতে পেয়েছি, হয়তোবা এর বাইরের অসংখ্য ঘটনা হয়তোবা প্রতিদিন ঘটছে, যেগুলো আমরা হয়তো সামনে দেখতে পাচ্ছি না। আমরা সংগঠিতভাবে আরো জোরালোভাবে এগুলোর প্রতিবাদে আমাদেরকে আরো সংগঠিত হতে হবে। আমাদেরকে আইন প্রয়োগের জায়গাটা নিশ্চিত করতে হবে, তাহলে হয়তোবা আমরা চিরতরে নির্মূল করতে পারবো এই নির্যাতনের জায়গাটি। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা চাই এই চিকিৎসক দম্পতি ড্রাইভার সহ তার স্ত্রীকে অনতিবিলম্বে তার স্ত্রীকে গ্রেফতার করা হোক এবং আইনের প্রয়োগ তাদের উপরে নিশ্চিত করা হোক, তাহলেই আমাদের এই গৃহকর্মী নির্যাতন একদিন বন্ধ হবে। দুনিয়ার মজদুর এখনো আমাদের সংগ্রাম চলছে এবং চলবে।